শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। এই ভাইরাল ভিডিওটি দেখে আপনি বিশ্বাস করবেন না কিভাবে গড়ানো হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভয়ানক ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি। তবে আপনি কি জানেন এই দাবির পেছনে কি সত্যি রয়েছে? আসুন সব কিছু জানিয়ে দিই, যাতে আপনি বিভ্রান্ত না হন। প্রথমেই মনে করুন, গত বছর ৫ আগস্ট ২০২৪ সালে যখন ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটেছিল, তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসনকাল শেষ হয়ে যায়। সেদিনই শেখ হাসিনা দেশ ছাড়েন এবং ভারত আশ্রয় নেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং তিনি পদত্যাগের কথা অস্বীকার করেছেন। কিন্তু আসল সত্য হল, এই দাবি একেবারেই মিথ্যা। রিউমোর স্ক্যানার জানিয়েছে যে ভিডিওটির কোনো সত্যতা নেই। এই ভিডিওটি একেবারে পুরনো একটি ঘটনার সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাজানো হয়েছে, যাতে দেখে মনে হয় এটা সম্প্রতি ভারতের ভাষণ। ভিডিওটিতে আপনি দেখবেন শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। আর তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফুটেজ এবং আরও একটি দর্শকের ফুটেজও দেখা যায়। তবে এই পুরো ভিডিওটির বাস্তবতা কি? এই ভিডিওটি আসলে দ্য ডেইলি স্টার নামক ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে এসেছে। 2024 সালের 6 জুলাই তারিখে ওই চ্যানেল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা শিরোনাম ছিল ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী। ভিডিওটি মূলত সেই সময় ধারণ করা হয়েছিল যখন শেখ হাসিনা ঢাকার রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার পর পরিদর্শনে যান এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তার পরিহিত শাড়ি, বঙ্গবন্ধুর ছবি খচিত ব্যাজ এবং সেই সময়ের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড একেবারে মিলে যাচ্ছে। এখন ভিডিওটি কেন এমনভাবে ভাইরাল হচ্ছে? এর পিছনে রয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, যেখানে ভিডিওর মধ্যে শেখ হাসিনার বক্তব্য, যা তিনি আগের ঘটনায় বলেছিলেন, সেটি নতুন করে সাজানো হয়েছে। পাশাপাশি বিজেপির লোগো সম্বলিত মাধ্যমে বসানো হয়েছে, অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়, বরং এটি ভুয়া এবং তৈরি করা হয়েছে পুরনো ভিডিওর ভিত্তিতে। এই ধরনের মিথ্যা তথ্যকে সত্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা আপনার বিভ্রান্তি তৈরি করতে পারে। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয় এবং তার প্রভাব কী হতে পারে। এমনকি সঠিক তথ্য যাচাই না করেই মানুষ কখনো কখনো ভুল বিশ্বাস করে নেয়। সুতরাং আপনি যখনই কোনো নতুন তথ্য বা ভিডিও দেখবেন, দয়া করে তার সত্যতা যাচাই করুন এবং বিভ্রান্ত হবেন না।